বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। আমি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দীর্ঘ এক সপ্তাহ যাবৎ কোনো ভিডিও আপলোড করিনি, কারণ আমি অনেক ব্যস্ততার মধ্যে থাকি, তো ব্যস্ততার মধ্যে আপলোড করার সময় হয়নি। তো আর সেরকম কোনো আপডেটও ছিল না, সে কারণে আপলোড করিনি। তো বর্তমানে কিছু খুঁটিনাটি অনেক ছোট ছোট আপডেট রয়েছে, সে কারণে আজকের ভিডিওটি করা। ভিডিওটি প্রথম থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, তাহলে সব কিছু বুঝতে পারবেন। ঠিক আছে, স্কিপ করবেন না কেউ ভিডিওটি। প্রথমেই এই অফিসিয়াল ওয়েবসাইট খাদ্য অধিদপ্তরে এখানে একটু লক্ষ্য করলে আপনারা দেখবেন, এখানে দেখুন যে আলী ইমাম মজুমদার মাননীয় উপদেষ্টা খাদ্য মন্ত্রণালয়। দেখুন যে এখানে তারা উপদেষ্টা নিয়োগ করেছে। তো পূর্বে কিন্তু এখানে আপনার সচিব ছিল, খাদ্য অধিদপ্তরের সচিব, এখানে নামটা আমার খেয়াল হচ্ছে না, কিন্তু ছিল। তো তাকে পরিবর্তন করে এখানে তারা উপদেষ্টা নিয়োগ করেছে। তো খাদ্যের বিষয়ে আমি একটু পরে আসতেছি, তার আগে একটি বড় আপডেট আপনাদেরকে দিয়ে দেই। সেটি হচ্ছে যে আপনার মৎস্য অধিদপ্তরের যে আপনার কাঙ্ক্ষিত মৌখিক পরীক্ষার যে ফলাফল, সেটি প্রকাশিত হয়ে গেছে। এটাতে নিয়ে যায় আপনাদেরকে। এখানে মৎস্য অধিদপ্তর বাংলাদেশ ক্যান্টনমেন্ট মৌখিক পরীক্ষার সময়সূচি। মৎস্য অধিদপ্তর রাজস্ব মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, ড্রাইভার মেরিন, সেকেন্ড ড্রাইভার মেট, গাড়ি চালক, কার চালক ও ট্রাক চালক পদে নিয়োগের লক্ষ্যে গৃহীত ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ নিম্নবর্তী রোল নম্বর ধরে প্রার্থীদের মৌখিক পরীক্ষার নিম্নোক্ত সময়সূচি মোতাবেক মৎস্য অধিদপ্তর মৎস্য ভবন, অর্কাইড রুম ৬ তলা, কক্ষ নং ৬১০, রমনা, ঢাকায় অনুষ্ঠিত হবে। পদের নাম ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এটি হচ্ছে তারিখ হচ্ছে ২৬/১১/২০২৪, মানে ২৬শে নভেম্বর ২০২৪, সময় বিকাল ২ ঘটিকায়। ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটরের পরীক্ষা। দ্বিতীয়তে হচ্ছে আপনার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, ২৬/১১/২০২৪, বিকেল ২ ঘটিকা। এটি পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার ২৭, এটি ২৭ তারিখে পরীক্ষা, বিকেল ২ ঘটিকা। ঠিক আছে, তো আমি এটি দেখানোর কারণ কি জানেন? কারণ হচ্ছে যে আমাকে অনেকে আপনারা প্রশ্ন করেছিলেন যে ভাই মৎস্য পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশিত হবে। আমি বলছিলাম যে নভেম্বরের মধ্যবর্তী সময়ে প্রকাশিত হতে পারে, সম্ভাবনা রয়েছে, তো বা হবে, এরকম আমি আপনাদেরকে বলেছিলাম। আমার ভিডিওটি আপনারা চেক করে দেখবেন। তো আমার কথার সাথে কি কাজের কোনো মিল পেয়েছেন? তো অবশ্যই আমার কমেন্ট বক্সে রিপ্লাই জানাবেন। ঠিক আছে, আমি বলেছিলাম যেরকম সেরকম। তো এটা তো গেল, এখন আমি খাদ্যতে আবার আসি। খাদ্য অধিদপ্তরের ১৩৭৭ পদের নিয়োগ বিজ্ঞপ্তিটির প্রায় আপনার ১.৫ বছর প্লাস হয়ে গিয়েছে, এখন পর্যন্ত পরীক্ষার কোনো ডেট প্রকাশিত হয়নি। কিন্তু দেশের অবস্থার অবনতির কিছুদিন পূর্বে ৪টি পদের পরীক্ষার ডেট প্রকাশিত হয়েছিল। তো দেশের অবস্থা অবনতির কারণে পরীক্ষাগুলো হয়নি, স্থগিত করা হয়েছিল। তো এই নিয়ে আমি অনেক ভিডিও করেছি। ৩-৪টা ভিডিও পূর্বে একটি ভিডিও করেছিলাম, সেখানে বলেছিলাম যে খাদ্য অধিদপ্তরের পরীক্ষা আবার রিওপেন করে নতুন করে সার্কুলার প্রকাশিত করে আবার পরীক্ষা হইতে পারে, এরকমটি বলেছিলাম। কিন্তু আমি অনেক পূর্বেই বলেছিলাম, সম্ভাবনা সেরকমই দাঁড়িয়েছে যে যে কোনো মুহূর্তে আপনার সার্কুলারটি আবার রিওপেনভাবে প্রকাশিত হতে পারে। রিওপেনভাবে সার্কুলার প্রকাশিত হওয়ার পরে পরীক্ষাটি হতে পারে। এর কারণ কি? অনেকেই বলবেন যে কেন ভাই এরকমটি কেন হবে? এর কারণ হচ্ছে আপনারা জানেন বা অনেকেই জানেন, অনেকেই জানেন না যে আপনার বয়সসীমা ৩২-এর প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তো সে জারি করার কারণে ম্যাক্সিমাম অনেক ক্ষেত্রেই দেখতেছি যে আপনার এই রিওপেন সার্কুলার প্রকাশিত হচ্ছে। যেমন ভূমিতে, ঠিক তেমনিভাবে এরকম খাদ্যতেও আপনার রিওপেন সার্কুলার প্রকাশিত হওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে। এখন অনেকেই বলবেন যে ভাই রিওপেন সার্কুলার প্রকাশিত হলে এমনিতে তো এদিকে আমাদের ২ বছরের মতো চলে যাচ্ছে, তো আরও তাহলে ওইদিকে ২-৩ বছর যাবে। তো এর উত্তর হচ্ছে না, এটি কখনোই হবে না। যেরকমটি আমি বলেছিলাম, রিওপেন সার্কুলার প্রকাশিত হইলে তখন আপনারা বুঝবেন যে খাদ্য অধিদপ্তর এই নিয়ে কাজ করতেছে, অবশ্যই খুব তাড়াতাড়ি পরীক্ষা দিবে। কেননা আপনারা একটু চিন্তা করে দেখেন যে খাদ্য অধিদপ্তরের ৪টি পদের পরীক্ষা কিন্তু আপনার সার্কুলার দিয়েছে, ঠিক আছে, কিন্তু দেশের অবস্থা অবনতির কারণে সে পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে। আবার যখন রিওপেন সার্কুলার দিবে, তখন আপনার যে ডেট থাকবে এই ডেট থেকে এই ডেটে আবেদন করবে, করার পরে কিছুদিনের মধ্যে হাইস্ট ১ মাসের মধ্যে দেখবেন যে পরীক্ষা নেওয়ার কার্যক্রম শুরু করে দিবে।
ওই যেগুলো পরীক্ষা পূর্বে স্থগিত করা হয়েছিল সেগুলো থেকেও হইতে পারে। কেননা হইতে পারে কেন বললাম, বলার কারণ হচ্ছে যে যেহেতু রিওপেন করে আবার দিছে, সেহেতু তারা আবার নতুন করে সব কিছু করবে। এটি এখন হইতেও পারে, অথবা তাদের ইচ্ছা মতো এখন দিতে পারে যে এই কটা পদের পরীক্ষা এই দিন অমুক দিন, এরকমও হইতে পারে। ঠিক আছে, এখন পুরোটা তাদের উপরই, তারা এখন যেভাবে চালাবে। কিন্তু আমার একটা কথা যে প্রকাশিত হইতে পারে রিওপেন সার্কুলার। ঠিক আছে, এটি আপডেট দেওয়ার জন্য আজকের ভিডিওটি আমি তৈরি করতেছি। তো কারো কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি রেগুলার ভিডিও আপলোড করার অবশ্যই চেষ্টা করব, যদিও বা অনেক ব্যস্ততার মধ্যে থাকি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এবং আমার চ্যানেলে 2000 সাবস্ক্রাইবার ডান হয়েছে, সেজন্য আপনাদের কাছে আন্তরিক কৃতজ্ঞ। আপনাদের কারণে আমি খুব দ্রুত সময়ের মধ্যে 2000 সাবস্ক্রাইবার কাউন্ট করতে পেরেছি। মূল হচ্ছেন আপনারা, আপনাদের ভালোবাসা এবং আপনাদের জন্যই আজ এই পর্যন্ত এসেছি খুব অল্প সময়। তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং আমি একটি জিনিস লক্ষ্য করেছি যে আমার ভিডিওটি বেশিরভাগের লোকে দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। আমার এই চ্যানেল 100% রিয়েল ভিডিও আপলোড করে থাকে। বিশ্বাস না হলে আপনারা ভিডিওগুলো চেক করে দেখবেন আমার কথার সাথে কাজের মিল পান কিনা। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো ভিডিওটি জানি আজকে একটু বেশি বড় হয়ে গিয়েছে, তো করার কিছু নাই, কারণ পুরো আপডেটটি বললাম। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।